এই দেখেন, এই লালখাবাজারে লিখছে স্পর্ধা ক্যালিগ্রাফি, আমার সোনার বাংলায় মৌলবাদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, সবাই নাউজুবিল্লাহ বলেন না? আপনার কি একদম থাকি এটার সাথে? আজকের ভিতরে এখানে লিখে দিবা আমার সোনার বাংলায় ঠাঁই না, শুধু থাকবে হিন্দুত্ববাদের কিরাই, পৌত্তলিকতার কিরাই। আমার সোনার বাংলায় এখানে সেকুলারিজমের কিরাই আজকে লিখে দেবে। এখানে এই লেখা বাংলাদেশের কোন প্লেয়ারে থাকতে পারবে? এই সমস্ত এগুলো জঙ্গিবাদী, এগুলো হচ্ছে সেকুলার জঙ্গিবাদ এগুলো। ঠিক আছে, রক্ত দিয়ে হিন্দু রক্ত দিয়েছে এখানে, এটা মুসলমানের বাচ্চা রক্ত দিয়েছে এখানে এই কোরআন আন্দোলনের ভিতরে। প্রত্যেকটা জানাজা হয়েছে এখানে নাকি না? তাদেরকে চিনাই দেওয়া হয়েছে নাকি? তাদেরকে যারা মারা গিয়েছে ওরা তো ধর্মীয় চেতনা দিয়ে তাদেরকে জানাজা এবং কাফন করা হয়েছে। তাদেরকে কালেমার মাধ্যমে, জানাজার মাধ্যমে, দোয়ার মাধ্যমে তাদেরকে আমরা বিদায় দিয়েছি। এদের রক্তের সাথে একটা গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। আবার সে 71 সালের যে প্রেতাত্মারা আবার সেখানে হাজির হয়েছে এখানে। হ্যাঁ, কমিউনিস্টরা কিছু ছিল এখানে আংশিক, এগুলো হাজার ভিতরে 1-2% এগুলো চিনি, এদের সবগুলো আমি এগুলো। হ্যাঁ, তো এগুলো এখানে চলবে না। এগুলো সাবধান থাকবেন, সব পাহারা দিবেন, সবাই ইচ্ছা পাহারাদারি করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আমি বলছি না মারামারি করার জন্য বলি নাই, হটকারি করার দরকার নেই, কিন্তু হিম্মতের সাথে এই যেখানে অন্যায় দেখবেন সেটাকে ওখানে ইয়ে করে দেবেন, ওটাকে অন্যায়টাকে নির্মূল করবেন এবং প্রোডাক্টিভ ভাষায় এটাকে এই গঠনমূলক ইয়েতে সেটাকে ইয়ে করবেন, সুন্দরভাবে এখানে লিখে দিবেন। কি কিসের ঠাই নাই এখানে? এই সেকুলারিজম লিখবা এখানে, ঠিক আছে? আবার সেকুলারিজমটা লিখবা যে ধর্মের ঐক্যবাদের কিনে ঠাই নেই। আমার সোনার বাংলায় বলেন কিসের ঠাই নাই? সেকুলারিজমের ঠাই নাই এবং উগ্র হিন্দুত্ববাদের ঠাই নেই এখানে, রবীন্দ্রবাদের ঠাই নেই এখানে। আর তরুণদেরকে বলে দিচ্ছি, এই রবীন্দ্রবাদ খামাইতে খামাইতে আমাদেরকে রবীন্দ্রনাথ বলি নেই, রবীন্দ্রবাদ। রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, বই লিখছে, তার থেকে আমরা শিখতে পারি, কিন্তু রবীন্দ্রনাথকে যখন ধর্ম বানাবা তখন এই রবীন্দ্রবাদ হয়ে যাবে। শেখ মুজিবুর রহমান মারা গেছে, কিছু বলতে চাই না, কিন্তু যখন বলো মুজিববাদ, এটা বাদে বাদ, এটা ঠিক আছে, এটা বাদ। মুজিববাদ বাদ, হিন্দুত্ববাদ বাদ, রবীন্দ্রবাদ বাদ, বাদ বলতে পারবে না। মানবতা ইয়েস, মানবতা বাদ, বাদে বাদ। জাতীয়তা ইয়েস, জাতীয়তা অবশ্যই, আমি তো জাতীয়তা, আমি তো বাঙালি, আমার গ্রামের চট্টগ্রামে জাতীয়তা আছে, আমার মাহাদির টাঙ্গাইলে জাতীয়তা, কিন্তু মাহাদির যখন বলবে টাঙ্গাইলিজম, আমি যে বলি চট্টগ্রামিজম, তো এটা কি? এটা শেষ, এটা বঙ্গোপসাগর যাবে, এটা জয় বাংলা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার দায়িত্ব যারা লালখাবাজার, এটা মুছে দিতে হবে এই উগ্র শব্দটা, ঠিক আছে? ধরো এটা। আর দেখেন ভাই, ক্যালিগ্রাফি যে করতেছেন আপনারা, এগুলো তো দূরবীন দিয়েও তো স্যাটেলাইট দিয়েও বোঝাচ্ছে না কি লিখছেন। এগুলো লেখছেন না ফাতাহ লেখা, ফাত্তা মুভি না, পড়তেছে কুল আল্লাহু আহাদ, বুঝতেছ? মানে এমন এমন ক্যালিগ্রাফি করছে, এই সমস্ত ক্যালিগ্রাফি কে শিখেছে? এগুলো কিছু কিছু জায়গা হতে পারে। আপনারা মেসেজ দেন, এই জাতিকে মেসেজ দেন। বামপন্থীরা যদি শর্টকাট এত চমৎকার যে স্লোগান তৈরি করতে পারে, আপনার তৌহিদবাদীদের স্লোগান কোথায়? আপনাদের যুদ্ধ তো আপনারা লড়তেছেন বিশ্বশক্তির সাথে, আপনাদের বয়ান কোথায়? আপনাদের নেগেটিভ কোথায়? আপনাদের স্লোগান কোথায়? আপনাদের প্রোডাকশন কোথায়? আপনাদের এরকম কেন আপনাদের? আপনারা এত একদম সীমাবদ্ধ কথা, এত ব্যাকডেটেড চলবে না। আপনারা এই ক্যালিগ্রাফি করবেন, লেখাটাও সুন্দর হতে হবে এবং সেখানে মেসেজ থাকবে। কি থাকবে সেখানে? মেসেজ থাকবে, ঠিক আছে?